আর্টিকেল ধরে ধরেও কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে চেনা যায়। আর্টিকেলের সরাসরি আর্টিকেল এ অ্যান্ড দি, আর্টিকেল এ অথবা অ্যান অথবা দা, এদের সরাসরি পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটি হয়ে যায় কি? নাউন। আর্টিকেলের পরে যদি সরাসরি দুটো শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। আর্টিকেলের পরে যদি সরাসরি তিনটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ, তৃতীয়টি নাউন। দেখেন বলা হচ্ছে হি ইজ আ, বানিতা ইজ আ গুড গার্ল। গার্ল ডেফিনেটলি একটি নাউন, আর্টিকেলের পরের যে দ্বিতীয় শব্দটি এবং তার প্রথম শব্দটি যেটি আছে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেল ধরে ধরে একটি সেন্টেন্সকে কি করতে পারি আমরা? নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে খুব সহজেই কিন্তু আমরা চিনতে পারি। আনিতা ইজ আ গুড গার্ল, এখানে গার্ল শব্দটি কি আছে বা গার্ল শব্দটি কি হিসেবে কাজ করছে বলেন? তাহলে যদি আমরা বলি আনিতা ইজ আ গার্ল বা আনিতা ইজ আ গুড গার্ল, সেক্ষেত্রে যখন বলা হচ্ছে গুড গার্ল, ডেফিনেটলি গার্ল কথাটি কি একটি কমন নাউন, অর্থাৎ জাতিগত নাম, যেখানে একটি নাম ধরে ডাকলে অনেককেই বোঝানো সম্ভব এবং অনেকেই হাত তুলতে পারে, এমন নাউনগুলোই হচ্ছে কি কমন নাউন। যেমন আমি যদি বলি ফর এক্সাম্পল বয়, বয় কথাটির উত্তরে অনেকে হাত তুলতে পারে। সিমিলারলি আমি যদি বলি গার্ল, গার্ল কথাটির উত্তরে অনেকে হাত তুলতে পারে। সিমিলারলি আমি যদি বলি প্লেয়ার, এই কথাটির উত্তরে অনেকে হাত তুলতে পারে। আমি যদি বলি রিভার, রিভার কথাটির উত্তরে অনেকে হাত তুলতে পারে। এরা সাধারণত কমন নাউন হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি একটা কমন নাউন। এরপরে বলা হচ্ছে ফ্লোক অফ শিপ। ফ্লোক কথাটির অর্থ কি? আমরা ডেফিনেটলি জানি ফ্লোক কথাটির অর্থ হচ্ছে কি, বা ফ্লোক কথাটির অর্থ হচ্ছে একটা পালকে বোঝায়। ফ্লোক হচ্ছে পাল বা দল, গবাদি পশুর পাল টাইপের বা যে কোনো একটা পশু পাখির দলকে বোঝায়। তাহলে ফ্লোক আমরা সাধারণত কালেকটিভ নাউনকেই বুঝিয়ে থাকি, বা কালেকটিভ নাউনের নামটি শুনলেই আমাদের মাথায় একটা দলের অস্তিত্ব আসে। তাহলে সেই ফ্লোক কথাটিও ডেফিনেটলি কি হয়ে যায়? কোন নাউন? ফ্লোক কথাটি হয়ে যাচ্ছে ডেফিনেটলি কালেকটিভ নাউন। তাহলে আমি যদি বলি আলী স আ ফ্লোক অফ শিপ, ফ্লোক কথাটি ডেফিনেটলি একটি কালেকটিভ নাউন।